সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও গাইস। এই মুহূর্তে আমার সামনে কিন্তু আছে হিরো স্প্লেন্ডার প্লাসের প্রত্যেকটা মডেল আজকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর কি। বাকি এই বাইকের 7টা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে, এবং মোটামুটি 7টা কালার অপশন অ্যাভেলেবেল আছে আর কি। বাকি 7টা ভ্যারিয়েন্টের মধ্যে 7টা কালার অপশন অ্যাভেলেবেল আছে, তো মোটামুটি আপনি বুঝতে পারছেন কতগুলো ভ্যারিয়েন্ট এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আর কি, যেখানে সবগুলোই অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন। বাকি পার্টিকুলারলি এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা নতুন কালার অপশন বলবো আর কি, যেখানে আপনি 3টে নতুন কালার অপশন পাবেন আর কি এই ভ্যারিয়েন্টের স্প্লেন্ডার প্লাসের ভ্যারিয়েন্টের আর কি। এখানে মোটামুটি যে বাইকগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে 3টেই মেন ভেন্ট আছে আর কি, যেখানে আপনি পাচ্ছেন i3s ড্রাম দিয়ে, i3s ডিস্ক দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এক্সটেক 2.0 উইথ ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেক দিয়ে। তো কিছু এরকম টাইপের সব কিছু কিন্তু এখানে ভেন্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বাকি যদি আমি আপনাদেরকে একবার প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি যেখানে আপনার i3s যেখানে আপনি ড্রাম ব্রেক পাচ্ছেন সেক্ষেত্রে প্রাইস হয়ে যায় মোটামুটি 78,500-এর মতো, এবং যেটা এক্সটেক উইথ ডিস্ক ভেন্ট যে টপ ভেন্ট রাখি সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে এক্সট্রা প্রাইস হয়ে যায় মোটামুটি 86,500-এর মতো। বাকি যদি আমি শোরুমের লোকেশনের কথা বলি গাইস, আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো ডিলারশিপ, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি যে জায়গাটাকে বজরাপাড়া বলা হয়, এবং এই লোকেশনে কিন্তু আমি আপনাদেরকে প্রাইসগুলো সম্বন্ধে বললাম। তো চলুন গাইস দেখে নেওয়া যাক যে এখন স্প্লেন্ডার এক্সটেকের কী কী ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল আছে এবং সেখানে আপনি কী কী ফিচার্স পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল তো আপনি এখানে পাচ্ছেন, দেখুন এখানে আপনাকে পুরো ব্ল্যাক কালার ম্যাট কালার দেওয়া হচ্ছে, যেখানে আপনি i3s উইথ এক্সটেক টেকনোলজি আপনি এখানে পাচ্ছেন, যেক্ষেত্রে আপনাকে এরকম টাইপের কালার অপশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যেখানে আপনাকে সামনে এরকম টাইপের স্পোর্টি লুক টাইপের লুক দেওয়া হচ্ছে, স্প্লিট টাইপের আপনি সামনে এলইডি হেডল্যাম্প পাচ্ছেন, তার সঙ্গে আপনার এখানে কিন্তু হ্যাজেলের অপশনও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো এটা বেসিক্যালি হচ্ছে আপনার স্প্লেন্ডার প্লাস এক্সটেক 2.0 উইথ i3s টেকনোলজি আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং ঠিক সেম মডেলে কিন্তু আপনি এই কালারটাও পাচ্ছেন, যেখানে আপনাকে সব কিছু সেম টাইপের দেওয়া হবে, খালি কালার অপশনটা আলাদা, যেক্ষেত্রে গ্রে কালার আপনি পেয়ে যাচ্ছেন। তো 3 নম্বর ব্যাকের কথা যদি বলে গেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আগের ভেরিয়েন্ট, যেখানে আপনি এক্সটেক 2.0 পাচ্ছেন না, তার বদলে পাচ্ছেন আপনি শুধু খালি এক্সটেক ভেরিয়েন্ট, যেখানে গ্রাফিক্সের কাজ খুব ভালো রকম টাইপের আপনি পাচ্ছেন। সে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো রকম টাইপের গ্রাফিক্সের কাজ আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি সামনে এলইডি হেডল্যাম্প তো পাচ্ছেন না, তবে তার বদলে আপনি পাচ্ছেন এখানে ডিস্ক ব্রেকের অপশন, এবং এই ক্ষেত্রে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে অনলি এক্সটেক ভেরিয়েন্ট। দেখুন এখানে লেখা আছে এক্সটেক, সেই জায়গায় কিন্তু আপনার কোনো রকম এক্সটেক 2.0 আপনি পাচ্ছেন না, তবে হ্যাঁ এখানে আপনাকে কিন্তু i3s টেকনোলজিও প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এবং হ্যাঁ এক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হ্যাজেলের অপশন। তবে সুইচের কোয়ালিটি কিন্তু এই বাইকে বেশি ভালো, যেখানে এক্সটেক 2.0-তে সুইচের কোয়ালিটি খুব ভালো টাইপের আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো এই বাইকের সেম মডেল আপনি এখানে পাচ্ছেন, যেক্ষেত্রে আপনাকে ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ড্রাম ভেন্ট প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সব কিছু আপনি সেম পাবেন এখানে, খালি এখানে আপনাকে ড্রাম ব্রেকের অপশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বাকি i3s টেকনোলজি তো আপনি ওখানেও পাচ্ছেন, এখানেও পাচ্ছেন, ওইখানেও আপনি IBS মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম পাবেন, এখানেও আপনাকে IBS প্রোভাইড করে দেওয়া হবে। এবং এই ভেরিয়েন্টটি আপনি এখানে রেড কালার পাচ্ছেন, সেখানে এখানে আপনাকে ব্লু কালার অপশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে। দুটো বাইক কিন্তু সেম টাইপের ফিচার্স আপনি পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে একটা গ্রে কালার অপশনও প্রোভাইড করে দেওয়া হচ্ছে, এখানে ঠিক সেম টাইপের ব্লু ভার্সন, এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে ভেরিয়েন্ট আসছে আর কি, যেখানে কিন্তু আপনাকে এক্সটেক তো প্রোভাইড করে দেওয়া হচ্ছে, তবে এখানে আপনি পাচ্ছেন i3s টেকনোলজি, তার সঙ্গে সঙ্গে এখানে নতুন টাইপের গ্রাফিক্সের কাজ করে দেওয়া আছে। এবং আসলে আমার যেটা মনে হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট মডেল i3s দিয়ে আর কি, যেখানে আপনি পেয়ে যাবেন এটা এক্সট্রা প্রাইস বলতে গেলে মোটামুটি 78,500-এর মতো আর কি। তো বেস্ট মডেল কিন্তু এটাই, যেখানে আপনাকে গ্রাফিক্সের কাজ খুব সুন্দর টাইপের দেওয়া হচ্ছে। বডির উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে খুব সুন্দর টাইপের স্প্লেন্ডারের কাজ করে দেওয়া হচ্ছে, এখানে আপনি পাচ্ছেন স্প্লেন্ডার প্লাস ব্র্যান্ডিং, অ্যান্ড এক্সট্রা তো আপনি পাচ্ছেন না, তবে হ্যাঁ i3s টেকনোলজি কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হচ্ছে না, তার বদলে আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে অ্যানালগ টাইপের স্পিডোমিটার, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কোনো রকম হ্যাজেলের অপশন আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে না। তো এই সমস্ত কিছু ফিচার্স এখানে আপনি পাচ্ছেন না। তো এটা হচ্ছে মোটামুটি লাইন আপ, যার সম্বন্ধে এখনই আপনাকে আমি বললাম যে কীরকম টাইপের ভেরিয়েন্ট কিন্তু আপনি এখন স্প্লেন্ডার প্লাস নন এক্সটেক এবং এক্সটেক মডেল আপনি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে গাইজ আপনাকে আমি বললাম ভিডিও শুরুতে যে এই বাইকে কিন্তু এখন অ্যাকচুয়ালি 3টি নতুন কালার অপশন অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, এবং 3টে কালার বলতে গেলে এরকম কালার অপশন আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ভালো করে খেয়াল করে দেখুন গাইজ, ইট লুকস সো ড্যাম বিউটিফুল, ঠিক আছে। যেখানে আপনাকে এই মডেলে কিন্তু নর্মাল যেরকম টাইপের ট্রান্সপারেন্ট টাইপের ইন্ডিকেটার প্রোভাইড করে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু এখানে আপনাকে ইয়েলো টাইপের ইন্ডিকেটার প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা বাইক কিন্তু আপনি সেম টাইপের ইয়েলো পাচ্ছেন, তবে এগুলো কিন্তু আপনার নন এক্সটেক মডেল, যেখানে শুধু খালি আপনি i3s পাবেন। তার সঙ্গে সঙ্গে যেরকম এক্সটেক 2.0 হোক বা এক্সটেক মডেল হোক, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজিটাল স্পিডোমিটার পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে হ্যাজেলের অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যানালগ টাইপের স্পিডোমিটার দেওয়া হবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম হ্যাজেলের অপশনও প্রোভাইড করে দেওয়া হবে না। সো এরকম কিছু কিন্তু ফিচার্স আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। শুধু খালি এখানে আপনাকে কালার অপশন চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যেখানে ব্ল্যাক কালার লুকস সো বিউটিফুল, যেখানে আপনাকে এরকম টাইপের কিছুটা গ্রাফিক্সের কাজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা ওপাশ থেকে দেখাই, তো আপনি হয়তো একটু ভালো করে বুঝতে পারবেন কালার অপশনটা। তো এরকম টাইপের কিন্তু আপনি এখন এখানে কালার অপশন পাচ্ছেন, যেখানে আপনাকে স্টিকারিংয়ের কাজ খুব সুন্দর
টাইপের এখানে আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে নতুন কালার অপশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে, দেখুন যেখানে শুধু ট্যাঙ্কের উপরই নয়, আপনি পুরো বডিতে কিন্তু খুব সুন্দর টাইপের গোল্ডেন কালারের কাজ পেয়ে যাচ্ছেন, যেখানে দূর থেকে দেখতে ব্ল্যাক কালারের উপরে খুবই সুন্দর টাইপের লাগবে। তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি আপনি সিঙ্গেল টাইপের সিট এখানে আপনি পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা মডেল আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে এরকম টাইপের গ্রাফিক্সের কাজ এখানে আপনাকে করে দেওয়া হয়েছে, যেখানে এখানে দেখুন বডির উপরে এরকম টাইপের রেড কালার কম্বিনেশন আপনাকে ফুল বডিতে করে দেওয়া হয়েছে। এটা আপনার স্প্লেন্ডার প্লাস আইথিস টেকনোলজি দিয়ে, যেখানে কোনো রকম এক্সটেক টেকনোলজি আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে না। তবে এই প্রত্যেকটা মডেলে কিন্তু আপনি একটা অপশন পাবেন যেটাকে বলা হচ্ছে আপনার এক্সচেঞ্জ টেকনোলজি, যেটা অ্যাকচুয়ালি আপনার কিছুটা পিক আপ দেওয়ার সময় আপনার কাজে লাগবে আর কি, যেক্ষেত্রে আপনার খুব সুবিধা হবে পিক আপ তুলতে আর কি। ইনিশিয়াল পিক আপ খুব ভালো টাইপের আপনি এখানে পাবেন, বা কাউকে ওভারটেক করার সময় কিন্তু ভালো টাইপের ইনিশিয়াল পাওয়ার আপনাকে বুস্ট আপ করে দেবে, সেরকম টাইপের কিন্তু ফিচার্স আপনি এই বাইকটাগুলোতে প্রত্যেকটাতে পেয়ে যাবেন। বাকি যদি একটা ভিজিবল পার্থক্য সম্বন্ধে আমি আপনাদেরকে একটুখানি বলি, সো ফার্স্ট অফ অল তো এখানে কিন্তু আপনি দেখুন, এখানে আপনাকে কম্বিনেশনের কাজ করে দেওয়া হয়েছে, যেক্ষেত্রে ওইখানে কিন্তু আপনাকে ব্ল্যাক কাজ করে দেওয়া হয়েছে, ওইটাতে কিন্তু আবার আপনাকে ক্রোমের কাজ এরকম টাইপের করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা মিটারে কিন্তু আপনাকে সেম টাইপের ফিচার্স দেওয়া হবে, এখানে কিন্তু কোনো রকম পার্থক্য আপনাকে দেওয়া হচ্ছে না। বাকি আপনি এক্সটেক 2.0 মডেল বলুন বা এক্সটেক মডেল বলুন বা নর্মাল উইদাউট এক্সটেকওয়ালা মডেল বলুন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনি সেম টাইপের ইঞ্জিন পাবেন, সেম টাইপের সব কিছু কিন্তু মোটামুটি ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন। যদি একটুখানি আমি আমাদেরকে ফিচার সম্বন্ধে বলি, ফার্স্ট অফ অল তার ইঞ্জিন সম্বন্ধে বললে এখানে আপনি পাচ্ছেন 97.2 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিনের BS6 E20 কোম্পানির 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুল ইঞ্জিন, যেখান থেকে আপনি পেয়ে যাবেন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 7.9 bhp এবং 8.0 বা 1 Nm টর্ক আপনি এখান থেকে পেয়ে যাবেন। 60 kmpl মাইলেজ আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তার সঙ্গে আপনি এখানে পাচ্ছেন মোটামুটি 9.8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এর জন্য রাইডিং রেঞ্জ হবে মোটামুটি আপনার 600 কিলোমিটারের মতো, এবং কোম্পানি ক্লেম করে মোটামুটি টপ স্পিড হবে 87 বা 90 kmph এর মতো টপ স্পিড আপনি এখান থেকে পেয়ে যাবেন। সামনে আর পিছনে বোথ আপনার এখানে যেক্ষেত্রে ড্রাম ব্রেক দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি সামনে পিছনে বোথ আপনি পাবেন 130 mm ড্রাম ব্রেক, তার সঙ্গে আপনাকে দেওয়া হবে ইন্ডিকেটেড ব্রেকিং সিস্টেম টেকনোলজি। তার সঙ্গে সঙ্গে যেক্ষেত্রে আপনার ডিস্ক ভেরিয়েন্ট আছে আর কি, সেক্ষেত্রে আপনি পাবেন সামনে 240 mm আপনি এখানে ডিস্ক প্লেট পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে যদি আমি সিট হাইটের কথা বলি গাইস, আপনি এখানে পাচ্ছেন মোটামুটি 783 mm সিট হাইট, তার সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন এখানে 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। মোটামুটি আপনি এখানে পাই যাবেন প্রত্যেকটা বাইকেরই অ্যাপ্রক্সিমেটলি ওয়েট হয়ে যায় 112 কেজির মতো। কিছু রকম পার্থক্য থাকে আর কি, যেখানে ড্রাম ব্রেক থাকবে সেক্ষেত্রে একটু অন্যরকম থাকবে, যেখানে ডিস্ক ব্রেক থাকবে সেক্ষেত্রে ওয়েটটা একটুখানি কম বেশি তো হয়ে থাকবে আর কি, এটা পার্থক্য কিছুটা থাকবে আর কি। বাকি যদি আমি টায়ারের কথা বলি, প্রত্যেকটা বাইক কিন্তু আপনি সামনে পাচ্ছেন 18 ইঞ্চেরই অ্যালয় হুইল, তার সঙ্গে আপনাকে সামনে পিছনে বোধ দেওয়া হচ্ছে 80 বা 100 নন রেডিয়াল টিউবলেস টায়ার। প্রত্যেকটা বাইকের সামনে পিছনের জায়গা একই, এবং একই টাইপের সাইজ আপনাকে হুইলের সাইজ আপনাকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এবং যেটা আপনাকে বললাম যে প্রত্যেকটা বাইক কিন্তু আপনি পাচ্ছেন এক্সচেঞ্জ টেকনোলজি, তো কিছু এরকম টাইপের কিন্তু প্রত্যেকটা বাইক আপনাকে অপশন প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো গাইস, আমি যদি আরেকবার আপনাদেরকে আমি প্রত্যেকটা বাইকের প্রাইস সম্বন্ধে বলবো না, আমি একটা রেঞ্জ আপনাকে বলে দেবো, যেখানে এখানে রেঞ্জটা বলতে গেলে এখানে কী কী বাইক আছে আপনাকে বলে দিই। ফার্স্ট অফ অল তো এখানে পাচ্ছেন আপনি মোটামুটি আইথিস টেকনোলজি দিয়ে উইদাউট এক্সটেক ভেরিয়েন্ট, এবং টপ মডেলে যেখানে আপনি ডিস্ক ব্রেক দিয়ে আইথিস টেকনোলজি বা এক্সটেক 2.0 টেকনোলজি আপনি সেখানে পেয়ে যাচ্ছেন। সো প্রাইসের রেঞ্জের কথা বললে মোটামুটি হয়ে যায় 78,500 থেকে 86,500 মতো আর কি এক্স শোরুম প্রাইস এখানে হয়ে যায়। বাকি যদি আপনাদেরকে শোরুমের সম্বন্ধে বলি গাইস, আমি এই মুহূর্তে আছি আনন্দ ডিলারশিপ, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি জায়গাটাকে বজরাপাড়া বলা হয়, এবং এই লোকেশনে কিন্তু আমি আপনাদেরকে এই বাইকগুলোর এক্স শোরুম প্রাইসের সম্বন্ধে বললাম। বাকি আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশেপাশে থেকে দেখেন, আসুন এখানে কন্ট্যাক্ট করুন, এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে আলাদা বাইকের অপশন এখানে অ্যাভেলেবেল আছে। ভিডিও ভালো লাইক করুন, যেন সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পর্যন্ত বাই বাই অ্যান্ড রাইট সেফ গাইস।